Hey, what's up দুনিয়াবাসী, ওয়েলকাম ব্যাক টু মাই গেমিং চ্যানেল যার নাম লেটস প্লে ভিডিও। সো গাইস, ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো ভিডিওর কোন টপিকটা নিয়ে। তারপরও আমি আরেকবার বলে দিই, তো আজকে আমি আলোচনা করব বাংলাদেশের টপ 5 অ্যান্ড্রয়েড গেমস নিয়ে। কারণ বাংলাদেশে কিন্তু অ্যান্ড্রয়েড গেমস আছে, কিন্তু কোনো একটা কারণে হয়তো আমরা সেগুলো ইগনোর করে ফেলাই বা হয়তো আমরা কখনো শুনিও না সেই গেমসগুলোর নাম। তো আজকে আমি সেই গেমগুলো নিয়ে আলোচনা করব। আর আমি আরেকটা কথা বলে দিই ভিডিও শুরু করার আগে, যে গেমগুলোর গ্রাফিক্স যেমনই হোক, বাংলাদেশি গেমগুলোকে সাপোর্ট করার জন্য কিন্তু অন্তত আমার রিকোয়েস্ট, একবার তোমরা গেমগুলোকে ডাউনলোড করে দেখো। তো আগে ভিডিওটা দেখানো, এরপরে গেমগুলো ডাউনলোড করো। তো চলো আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে টপ 5 বাংলাদেশি অ্যান্ড্রয়েড গেমসেস। তো ভাই লোক, নাম্বার 5-এ আমাদের কাছে যে গেমটা আছে সেটা হচ্ছে আমার গ্রাম। তো আমার গ্রাম গেম নিয়ে আমার বেশি কিছু বলার নাই, কারণ এই গেমটা এখনো ডেভেলপিং চলতেছে। আর গ্রাফিক্স খুব একটা বেশি ভালো না, আবার খুব একটা বেশি খারাপও না। তবে সব থেকে ভালো যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে এই গেমে, সেটা হচ্ছে এই গেমে অরিজিনাল গ্রাম বাংলার প্রকৃতি এবং অরিজিনাল যে পরিবেশটা গ্রাম বাংলার, সেইটা ফুটায় তোলা হয়েছে। তাছাড়া এই গেমটা একটা ওপেন ওয়ার্ল্ড গেম, আর বাংলাদেশি ওপেন ওয়ার্ল্ড অ্যান্ড্রয়েড গেম কিন্তু খুব একটা বেশি পাওয়াও যায় না। আর যেহেতু ওপেন ওয়ার্ল্ড গেম, তাই মিশন তো আছেই। তো একটা বাংলাদেশি গেমকে সাপোর্ট করার জন্য তোমরা চাইলে এই গেমটাকে খেলা দেখতে পারো। তো ভাই লোক, নাম্বার 4 আমাদের কাছে যে গেমটা আছে সেটা হচ্ছে হিরোজ অফ 71। তো কম বেশি আমরা যারা অ্যান্ড্রয়েড গেমস খেলি তারা তো হিরোজ অফ 71 এর নাম কম বেশি সবাই শুনছি, কারণ এই গেমটা হচ্ছে ফার্স্ট সাকসেসফুল অ্যান্ড্রয়েড গেম বাই বাংলাদেশ। এর আগেও বাংলাদেশের ছোটখাটো অ্যান্ড্রয়েড গেমস ডেভেলপ করা হয়েছিল, কিন্তু সব থেকে বেশি সম্মান আর মর্যাদা কিন্তু হিরোজ অফ 71ই পাইছে, কারণ এটার টপিকটাই ছিল মুক্তিযুদ্ধ নিয়ে। তো আর সব থেকে বেশি এই গেমটা যে কারণে হিট খাইছিল ওই সময়, সেটা হচ্ছে এটার গ্রাফিক্স আর গেম প্লে। তো তোমরা দেখতেছোই ভাই লোক, বাংলাদেশি গেম হিসেবে এর গ্রাফিক্সটা সত্যি মাখন ছিল। তাছাড়া এই গেমে তোমার ক্যারেক্টার হবে একজন বাঙালি মুক্তিযোদ্ধা হিসাবে, অ্যান্ড তোমাকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সো তোমরা চাইলে গেমটা খেলা দেখতে পারো। তো ভাই লোক, নাম্বার 3-এ আমাদের কাছে যে গেমটা আছে সেটা হচ্ছে ব্যাটেল রেজ। বাংলাদেশের অনেকেই জানে না যে ব্যাটেল রেজ নামে একটা গেম বাংলাদেশে প্লে স্টোরে লঞ্চ হয়েছে, কারণ এই গেমটা যখন লঞ্চ করা হয়েছিল তখন বাংলাদেশে খুব একটা বেশি প্রচার হয় নাই। তবে এই গেমের গ্রাফিক্স তো তোমরা গেম প্লেতে দেখতেছো, এই পাবজি বা অন্যান্য গেমের মতো না হলেও গ্রাফিক্স ভালোই বলা যায়। তাছাড়া গেমটা হচ্ছে একটা অ্যাকশন গেম। তুমি চাইলে তোমার ফ্রেন্ডসদের সাথে ডেথ ম্যাচ খেলতে পারো, যেমনটা মিনি মিলিশিয়াতেও খেলা যায়। আর এই গেমে প্রায় 4টা থেকে 5টা ম্যাপ আছে, এমন না যে একটা ম্যাপেই খেলতে হবে সবসময়। আর ম্যাপের পরিবেশ আর গেমের বেশিরভাগ ক্যারেক্টারই কিন্তু বাংলার স্টাইলেই দেওয়া হয়েছে। তো যদি তোমরা চাও বা সাপোর্টের জন্যই বলা যায়, গেমটা ডাউনলোড করে খেলে দেখো। তো ভাই লোক, নাম্বার 2-এ আমাদের কাছে যে গেমটা আছে সেটা হচ্ছে মুক্তি ক্যাম্প। তো ভাই লোক, মুক্তি ক্যাম্প গেমটা কিন্তু তারাই ডেভেলপ করছে যারা হিরোজ অফ 71 গেমটা ডেভেলপ করছে। তবে এই গেমটা মুক্তিযোদ্ধার টপিক নিয়েই, কিন্তু গেমটা একটু আলাদা। এটা অনেকটা সিটি বিল্ডিং বা ক্যাম্প বিল্ডিং গেমের মতো। তোমাকে সিটি বিল্ড করতে হবে, সেটাকে আপগ্রেড করতে হবে, তোমার সৈন্য থাকবে এবং তোমার সৈন্যকে ট্রেন করতে হবে। সহজ ভাষায় বলতে গেলে অনেকটা ক্ল্যাশ অফ ক্ল্যানের মতো। তবে এই গেমের গ্রাফিক্স তোমরা খেললে বুঝবা যে এই গেমের গ্রাফিক্স এবং স্টোরি লাইন কিন্তু ক্ল্যাশ অফ ক্ল্যান বা অন্যান্য সিটি বিল্ডিং গেমের থেকে কম কিছুই না। তো ভাই লোক, নাম্বার 1-এ আমাদের কাছে যে গেমটা আছে সেটা হচ্ছে হিরোজ অফ 71 রিটেলিয়েশন। তো হিরোজ অফ 71 গেমটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এবং কম বেশি খেলছিও। তবে হিরোজ অফ 71 রিটেলিয়েশন সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। বেসিক্যালি এইটা হচ্ছে সেকেন্ড পার্ট হিরোজ অফ 71 গেমের। হিরোজ অফ 71 গেমের ফার্স্ট পার্টে কিন্তু কোনো শেষ ছিল না, অর্থাৎ গেমে না কিল্ড হওয়া পর্যন্ত গেমটা চলতেই থাকতো। তবে হিরোজ অফ 71 রিটেলিয়েশন গেমের একটা ভালো গল্প আছে, মিশন আছে, যেগুলো কমপ্লিট করার পর একটা পর্যায়ে গেমটার স্টোরি শেষ হয়।
তাছাড়া এই গেমের গ্রাফিক্স হিরোজ অফ 71 থেকে অনেকটা বেটার করা হয়েছে। এত সুন্দর গ্রাফিক্সের কোনো বাংলাদেশি অ্যান্ড্রয়েড গেম এখন পর্যন্ত আমি প্লে স্টোরে 2টা পাইনি। আর যেহেতু এটা হিরোজ অফ 71 সেকেন্ড ভার্সন, তাই গেমের টপিকটাও মুক্তিযুদ্ধ রিলেটেড। তো ভাই লোক, এই ছিল আমার ফুল ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এন্ড শেয়ার করবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর একটা কথা আমি যাওয়ার আগে বলেছি, সেটা হচ্ছে আমি এই যে গেমগুলো দেখাইলাম, তোমরা এই গেমগুলো তো সবই অফলাইন গেম, আর এই গেমগুলো বেশি একটা হাই এমবিরও না। তো তোমরা জাস্ট বাংলাদেশি গেমগুলোকে সাপোর্ট করার জন্য গেমগুলোকে খেলা দেখো। আর গেমগুলো খুব একটা খারাপও না যে তোমাদের একদম ভালো লাগবে না, গেমগুলো ভালোই। বিশেষ করে টপ 1-এ টপ 3-তে আমি যে গেমগুলো দিচ্ছি সেগুলো অনেক ভালো। তো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই।